পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে, কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে, সে হলো মা। লাইফে সাকসেস হতে চাইলে নিজের বাবা মাকে কখনো কষ্ট দিও না। মায়ের সাথে সবকিছু শেয়ার করা মানুষগুলো কখনোই পথভ্রষ্ট হয় না। মা ছাড়া পৃথিবী অন্ধকার। যাদের মা বেঁচে আছেন তারা একবার বলেন জয় শ্রীকৃষ্ণ। পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হলো মায়ের কোল। মা এমন একটা সম্পদ যা হারিয়ে গেলে পৃথিবীর কোথাও তা আর খুঁজে পাওয়া যাবে না। আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে। মাগো, তুমি ছাড়া আজও আমি অবহেলিত। মা পৃথিবীতে একজন অমূল্য সম্পদ। মা বাবা আমাদের মাথার উপরে ছাদ, বন্ধু, ভালোবাসা, ন্যায়, জ্ঞান, বিবেক, নৈতিক ধৈর্য এবং আপনজনেরও আপনজন। সকল মানুষের কাছে একটাই অনুরোধ, মায়ের সেই ছোটবেলার স্মৃতিগুলো সারা জীবন মনে রেখো। মায়েরা এর বেশি কিছু চায় না। দুনিয়ায় সবকিছু বদলে যেতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কোনোদিন বদলায় না। মা যার কোনো বিকল্প নেই। যার মা নেই পৃথিবীতে তার কিছুই নেই। বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে আপনার সন্তানের দেখাশোনার দায়িত্ব দিন। দেখবেন আপনার সন্তান দুনিয়ার সব থেকে ভালো বন্ধু খুঁজে পাবে। মাগো, তোমার জন্ম হয়েছে বলেই এই পৃথিবীটা এত সুন্দর। মা যে পরিস্থিতিতে থাকুক না কেন, সন্তানকে পেলেই আকুল হয়ে যায় জড়িয়ে ধরার জন্য। আর তিনি হলেন মা। ভালোবাসতে সবাই পারে, তবে মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না। বৃদ্ধাশ্রমে যাওয়াটা মা বাবার দুর্ভাগ্য নয়, দুর্ভাগ্য ওই সন্তানের যে ভগবান চিনতে পারেনি। স্ত্রীকে খুশি করা একজন স্বামীর দায়িত্ব, কিন্তু মা বাবাকে বাদ দিয়ে নয়। অবশ্যই মা বাবার দিকে লক্ষ্য রাখতে হবে। সন্তান হিসেবে এটা আপনার দায়িত্ব। প্রত্যেক শিক্ষার্থীর সফলতার পেছনে তাদের মা বাবার অবদান সব থেকে বেশি। আপনি যদি আপনার পিতা মাতাকে সম্মান করেন, তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে সম্মান করবে। ভগবানের দেওয়া সব থেকে বড় উপহার হলো মা বাবা। আপনি যতই বড় হন না কেন, আপনার স্বর্গ আপনার মা বাবার পায়ের নিচেই। তাই মা বাবাকে ভালোবাসুন, কোনো সময় কষ্ট দিবেন না। এই পৃথিবীতে অনেক কিছুই বদলে গেছে, শুধু বদলে যাননি আমার মা। আগের মতো এখনো আর সবাই মিলে নাস্তা করা হয় না। রাত্রিবেলা ঘরে ফিরলে সবার মুখগুলো আর একসাথে দেখা হয় না। কাজের জটিলতার কারণে বাবার সাথেও দুদিন থেকে দেখা হয় না, কিন্তু আমার মা জননী বদলে যাননি। এখনো বৃষ্টির দিনে মা আমার জন্য খিচুড়ি রেঁধে রাখেন, আজও তাই।